দাদা, বলছিলাম আমি আগের দিন চিন্তা করছিলাম কি একটা adequate একটা লাইফ ইন্সুরেন্স এই জন্য নেব। এটা তো ডিসাইড করে নিলাম কি লাইফ ইন্সুরেন্স নেব। হুম। কিন্তু এবার কতটা টেন্যুর আমি ওটার জন্য রাখবো, হুম। সেটা আমি ডিসাইড করতে পারছিলাম না। হুম। তো তার জন্য আজকে আপনার কাছে আসা। হুম। এবার আপনি মানে আমাকে একটু ফিগার আউট করে বলে দিন কি adequate টেন্যুর বা adequate কতদিনের জন্য আমি নিজের লাইফ ইন্সুরেন্সটাকে রাখবো। কারণ আমি একটু লম্বা এটাকে টানতে চাইছি না। হুম। আর এর আগে কি আপনি মানে কিছু বলবেন? আমি বলে দিই আমি আমার এজ হচ্ছে 26 ইয়ার্স ওল্ড। আমার বাড়িতে আমার ডিপেন্ডেন্ট মা-বাবা আছে আর আমার বোন আছে। হুম। তো এবার আমি টেন্যুরটা নিয়ে একটু কনফিউজ হচ্ছিলাম, তো প্লিজ একটু গাইড করে দিন আমাদেরকে। দেখুন, এটা ভালো কোয়েশ্চেন। আজকের দিনে যখনই আমরা কোনো লাইফ ইন্সুরেন্সের পলিসির জন্য কোনো কাস্টমারকে যখন বলি যে আপনারা এই ধরনের পলিসি করুন এবং টার্মটা একটু লম্বা নিন, লং টার্মে যান। না, লং টার্মে না, শর্ট টার্মে দিন। আচ্ছা, আপনি আ পলিসিটার জন্য চিন্তা করছেন যে আমাকে একটা পলিসি নিতে হবে। কিসের জন্য? লাইফ ইন্সুরেন্স পলিসি। কিসের জন্য? না, আ ফ্যামিলিতে একটা যেন সাপোর্ট পায়। হুম। যদি আপনার কিছু হয়ে যায়। আপনি ১০ বছরের জন্য নিলেন। আপনি কি করে ভাবছেন আপনার বয়স ২৬ বছর আর ১০ বছরের মধ্যেই আপনার কিছু হবে? এখনো তো আপনার বিয়েও হয়নি। বাবা-মা খালি ডিপেন্ডেন্ট। তো সেই জায়গা থেকে ১০ বছরের মধ্যে যদি কিছু না হলো, তারপর? আপনার বিয়ে হবে, আপনার বাচ্চা হবে। তো সেই জায়গা থেকে আপনার ফ্যামিলি বাড়বে। আপনার ডিপেন্ডেন্ট বাড়ছে। আপনার রিস্ক বাড়ছে। তার মানে আপনি না থাকলে তাদের তাদের জিম্মেদারি কে নেবে? ঠিক আছে? তো সেই জায়গা থেকে লাইফ ইন্সুরেন্সের মানে যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা কিন্তু লাইফের লাস্ট দিন পর্যন্ত থাকছে। তার মানে কতদিন পর্যন্ত থাকছে? এবার একটা হিসাব বলে দিই। এখন যেমন ডিপেন্ডেন্ট বাবা-মা আছে, লাইফ ইন্সুরেন্স দরকার। কালকের ডেটে বিয়ে থা করলেন, বাচ্চা-কাচ্চা হলো। তো সেখানে লাইফ ইন্সুরেন্স দরকার। কারণ কিছু না, বাই চান্স যদি কিছু হয়ে যায় তাহলে তাদেরকে কে দেখবে? এবং দেখা যাচ্ছে ছেলে-মেয়ে সেটেলড হয়ে যাওয়ার পরেও তাদেরকে ধরুন তারা চাকরি পেয়ে বাইরে চলে গেল বা মেয়ে হলে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। তারপরেও কিন্তু আমার মিসেস থাকছে। তো আপনি যদি না থাকেন তাহলে আপনার মিসেসকে কে দেখবে? তো সেই জন্য বলা হচ্ছে লাইফ ইন্সুরেন্স আজকে আপনার যদি ২৫ বছর এজ থাকে, বয়স হচ্ছে ২৫ বছর, তো আপনি লং টার্মে যান। এবং সময়ের সাথে, সাথে এই লাইফ ইন্সুরেন্সের ভ্যালুটাও আপনার বাড়ানো উচিত। কিরকম? আজকে আপনি একটা ২৫ লাখের টার্ম ইন্সুরেন্স করলেন। ঠিক আছে? তো আজকের ২৫ লাখে মনে হচ্ছে আমি না থাকলে যে ২৫ লাখ পাবে সেটাতে বাবা-মা ঠিক ম্যানেজ করে নেবে। তো আগামী দিনে যা জিনিসপত্রের দাম বাড়ছে, ইনফ্লেশন যেভাবে বাড়ছে, তো আ আমাদের যদি আমরা না থাকি আমাদের আরো বেশি টাকা দরকার। তো সেক্ষেত্রে আজ থেকে ১০ বছর পর তখন এই ২৫ লাখ আর কিছু হবে না। তখন মনে হবে ৫০ লাখ করলে বা ১ কোটি করলে ভালো হতো। ভালো হতো। তো সময়ের সাথে, সাথে আপনার টার্মটাকেও বাড়ানো উচিত আর সময়ের সাথে, সাথে ইন্সুরেন্সের ভ্যালুটাও বাড়ানো উচিত। প্রত্যেক জিনিসের ভ্যালু বাড়ছে। তো আপনার লাইফের ইন্সুরেন্সের ভ্যালুটা কেন বাড়বে? তো সেই হিসাবে আমি বলব ইন্সুরেন্স সবসময় লং টার্মে যান। কারণ কালকে দেখেছেন। ১০ বছর কিছু হলো না। তারপরে? আচ্ছা, আবার আরেকটা ব্যাপার আপনার মাথায় দিয়ে দিচ্ছি। অনেকে আপনাকে এরকমও বুদ্ধি দিয়ে দিতে পারে যে ১ম ১০ বছর করে নাও। আপনার প্রিমিয়াম কম লাগছে। ১০ বছর পর যখন দেখবে কিছু হলো না, তখন ১০ বছর যেই মুহূর্তে শেষ হতে যাবে, সেই মুহূর্তে আবার একটা লাইফ ইন্সুরেন্সের পলিসি করে নিবেন। এরকম হয়তো মাথায় কেউ বুদ্ধি দিয়ে দিতে পারে। তা আমি বলছি ১ম ১০ বছর করলেন, ১০ বছর করার পর আ আপনার যখন টেনিউরটা শেষ হয়ে গেল, তখন আপনার মনে হচ্ছে আবার একটা লাইফ ইন্সুরেন্স পলিসি করব। লং টার্ম এর জন্য আবার একটা আমি করে রাখি বা শর্ট টার্ম এর জন্যই করে রাখি। তখন করতে গেলেন, তখন দেখা গেল কোনো হেলথ ইস্যু আপনার হয়েছে। আপনার শরীরে কোনো রকম কোনো রোগের জাস্ট দেখা যাচ্ছে যে হুম। এরকম ধরনের একটা রোগ আপনার শরীরে টাচ করেছে। তো সেই অবস্থায় কিন্তু আবার নতুন করে টার্ম ইন্সুরেন্স করানো চাপ। কোম্পানি নেবে কি নেবে না কোনো ঠিক আছে? সেই জন্য আজকের দিনে আপনি সুস্থ আছেন, আপনার কোনো হেলথ ইস্যু নেই। আপনি এই মুহূর্তে একটা অ্যাডিকুয়েট টার্ম ইন্সুরেন্স আপনি নিয়ে রাখুন এবং লং টার্ম এর জন্য নিয়ে রাখুন। কে বলতে পারবে যে কালকের দিনে যদি কিছু হয়ে যায় আপনি কোনো হেলথ ইন্সুরেন্স পাবেন না। কোনো কোম্পানি আপনাকে দেবে না। সেই জন্য লাইফ ইন্সুরেন্স এবং হেলথ ইন্সুরেন্স সবসময় লং টার্ম এর জন্য নিয়ে রাখাই সবথেকে ভালো। থ্যাংক ইউ দাদা। ঠিক, ওয়েলকাম।